সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শিখতে চাই শেখাতে চাই এই স্লোগানে গণিত জগতে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ রানা হোসেন, সহকারী শিক্ষক গণিত, ঝিনাইদহ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, ঝিনাইদহ। আমি গণিত জগতে নামে এই ইউটিউব চ্যানেলটি সপ্তাহখানেক আগে খুলেছি। অ্যাকচুয়ালি এই চ্যানেলটি আমি কোনো কমার্শিয়াল চিন্তা থেকে খুলিনি। আমার প্রিয় কিছু শিক্ষার্থী আছে যাদের মনের আশা পূরণের লক্ষ্যে, তাদেরই অনুপ্রেরণায় আমি এই চ্যানেলটি খুলেছি। আমি নিজেও শিখতে চাই, পাশাপাশি গণিত সম্পর্কিত যতটুকু জ্ঞান আমার ভিতরে আছে তা আমি সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করতে চাই। সেই আশা ও উদ্দেশ্য নিয়েই আমার এই যাত্রা। আমি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য কাউকে অনুরোধ করব না, তবে এতটুকু অনুরোধ করব যে আমি কোথায় ভুল করতেছি বা কোন কোন বিষয়ের দিকে লক্ষ্য আরেকটু দিলে পাঠদান কার্যক্রমটি তাৎপর্যমণ্ডিত হয়, বা আমার পাঠদান কার্যক্রমটি ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, এই বিষয়গুলো যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখবে, দেখার পর আমি তাদের কাছে বিনীত অনুরোধ করব একটু কমেন্টসের মাধ্যমে তাদের মন্তব্যটি জানানোর জন্য। আর যদি কেউ সাবস্ক্রাইব করতে চায়, সেটা তার ব্যক্তিগত স্বাধীনতার উপর থেকে করবে, আমার কোনো জোর নাই। যদি কেউ আমাকে ভালোবাসে বা আমার পাঠদান কার্যক্রম ভালো লাগে, তাহলে সে সাবস্ক্রাইব করতে পারে। আসলে আজকে আমি এই সমস্ত কথাগুলো সবাইকে বলার জন্য এই ভিডিওটি তৈরি করতেছি বা তৈরি করলাম। আজকে কোনো গোছালো ভাবে কোনো নির্দিষ্ট শ্রেণীকে টার্গেট করে কোনো পাঠদান কার্যক্রম করার উদ্দেশ্য নিয়ে আমি এই ভিডিওটি তৈরি করতেছি না। মূলত আমার মনের কথাগুলো, আমার উদ্দেশ্যগুলো আমার ইউটিউব ফ্রেন্ডরা বা আমার শিক্ষার্থীরা বা আমার শুভাকাঙ্ক্ষীরা যাতে দেখতে পারে, বুঝতে পারে, সেই উদ্দেশ্য নিয়েই আজকে আমার এই কার্যক্রম। তারপরও আমি আজকে কিছু বিষয়ের উপরে বেসিক কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। যদিও নির্দিষ্ট কোনো শ্রেণীকে টার্গেট করে ভিডিও তৈরি করছি না, তারপরও আমি ধাপে ধাপে প্রত্যেক শ্রেণীর জন্য, বিশেষ করে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর গণিত বইয়ের যতগুলো অধ্যায় আছে, আমি ধাপে ধাপে সমাধান করে সহজে, যাতে করে শিক্ষার্থীদের সহজে বোঝার জন্য সুবিধা হয় বা সহজে বুঝতে পারে, সেই জন্য আমি ভিডিও তৈরি করব। তবে আজকে যে বিষয়টা নিয়ে আমি একটু আলোচনা করার চেষ্টা করব, সেটা এমন একটা বিষয় যে বিষয়টা একটু ভালো করে লক্ষ্য করলে সপ্তম, অষ্টম, নবম, দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, সাথে সাথে চাকুরি প্রত্যাশী যে সমস্ত ভাই বোন বন্ধুরা আছেন, তাদের প্রত্যেকে আশা করি একটু হলেও উপকার হবে। আর তাদের উপকার হলেই আমার উদ্দেশ্যটা আসলে সফল হবে। তো অনেক কথা বললাম, এখন মূল কথায় আসি। আজকে আমি বীজগণিতীয় সূত্রাবলী এবং এই সূত্রগুলো কোথায় কিভাবে প্রয়োগ করতে হয় তার উপরে কিছু বেসিক আলোচনা করব। তো লক্ষ্য করি, আমি এই বোর্ডে
সপ্তম থেকে দশম শ্রেণীর গণিত বইয়ে যে বীজগাণিতিক সূত্রগুলো এবং অনুসিদ্ধান্তগুলো আছে তা আমি সব লিখে রেখেছি। এই বীজগাণিতিক সূত্রগুলো যদি কেউ ভালো করে আয়ত্ত না করতে পারে তাহলে বীজগাণিতিক যে সমস্ত অঙ্ক আছে সেটা উৎপাদক বলি বা বীজগণিত রাশির মান নির্ণয় বলি, সেক্ষেত্রে আসলে কাঙ্ক্ষিত সফলতা অর্জন করা যাবে না। তা আমি শুরুতেই বিনীতভাবে অনুরোধ করব সেই সমস্ত শিক্ষার্থী বন্ধুদের যে যারা বীজগণিতে ভালো রকম ফলাফল বা বীজগণিত থেকে বা বীজগণিতের প্রতি ভয় যাতে না থাকে সেই প্রস্তুতি নেওয়ার জন্য এই সূত্রগুলো ভালোভাবে আয়ত্ত করতে হবে। তবে সূত্র জিনিসটা কি, আমি যদি প্রশ্ন করি কোন শিক্ষার্থীকে যে আসলে বলতো সূত্র কি, এই সূত্রের সংজ্ঞা কি কোথাও আছে? আসলে কিন্তু সূত্রের সংজ্ঞা কোথাও নাই। আমি সূত্র কি এবং অনুসিদ্ধান্ত কি আগে তার উপরে ধারণা দিব। তার আগে এইখানে যে সূত্র এবং অনুসিদ্ধান্ত গুলো আছে কোন কোন শ্রেণীর জন্য কোন কোন সূত্রগুলো কাজে লাগবে তা একটু আগে আইডেন্টিফাই করে দিতে চাই। প্রথমত আমরা ষষ্ঠ শ্রেণীতে বীজগাণিতিক সূত্রের ধারণা নেই, সাধারণত যোগ বিয়োগ আছে। আমি ষষ্ঠ শ্রেণীকে নিয়েও ভিডিও তৈরি করবো ইনশাআল্লাহ। এখন এই যে এখানে একটা দুইটা তিনটা চারটা, এই যে চারটা সূত্র আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করলাম, এই চারটা সূত্র সপ্তম শ্রেণীর বইয়ে আছে এবং এর সাথে সাথে সপ্তম শ্রেণীর বইয়ে এইখানে যে কয়টা অনুসিদ্ধান্ত দাগ দিলাম এই অনুসিদ্ধান্ত গুলো আছে। আমার প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা সপ্তম শ্রেণীতে উঠছো বা সপ্তম শ্রেণী শেষ করে অষ্টম শ্রেণীতে উঠবা, যারা সপ্তম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীতে উঠবা বা উত্তীর্ণ হবা, তারা ইতিমধ্যে এগুলো কিন্তু ধারণা পেয়েছো। যদিও করোনা ভাইরাসের কারণে স্কুল খোলা ছিল না, পাঠদান কার্যক্রম হয়নি, তারপরেও আশা করি তোমরা খুব ভালোভাবে না হলেও এই জিনিসগুলোর সাথে অন্তত পরিচিত হলেও হয়েছে। আর যারা সপ্তম শ্রেণীতে উঠবে তাদের তো সামনে কেবল শুরু, এগুলো তাদের কাছে নতুন মনে হবে, তাদেরকে ভেঙে ভেঙে এগুলো না বোঝালে তারা কিন্তু বুঝতে পারবে না, এটাই স্বাভাবিক। তো আমি অ্যাকচুয়ালি আজকে এভারেজ ভাবে ক্লাস নিচ্ছি, তো সেই জন্য সামগ্রিক বিষয়ের উপর সম্যক ধারণা দেওয়ার চেষ্টা করব। তারপর চেষ্টা করব যে ভিডিওটি দেখবে অন্তত যা বোঝাবো তা যেন বুঝতে পারে। আচ্ছা, আর বাকি সব সূত্রগুলো মিলেই তো 8, 9, 10 এর সব আছে। এই সূত্র এবং অনুসিদ্ধান্ত গুলো ভালোভাবে বুঝতে পারলে বা শিখতে পারলেই কিন্তু বীজগাণিতিক রাশির যে সমস্ত অঙ্ক আছে আমরা করতে পারি। তো এখন একটু আগে আমি বললাম যে সূত্র জিনিসটা কি আর অনুসিদ্ধান্ত জিনিসটা কি। আমি যখন সপ্তম শ্রেণীতে উঠি, আমার বোর্ডটা ছোট, আমি এই লেখাগুলো মুছে দিচ্ছি, দিয়ে আমি সূত্র এবং অনুসিদ্ধান্ত কি তার উপর একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি। তো দেখো, আমি যখন ষষ্ঠ শ্রেণীতে উঠি বা সপ্তম শ্রেণীতে উঠি তখন এই সূত্র অনুসিদ্ধান্ত বিষয়গুলো নিয়ে একটু আমার মাথার ভিতরে সংশয় কাজ করতো, কিন্তু কোথাও স্পেসিফিক ভাবে যে সূত্র কাকে বলে বা অনুসিদ্ধান্ত কাকে বলে এই জিনিসগুলো দেওয়া নেই। আমার কাছে প্রথমে বীজগণিত কি পাটিগণিত কি তাই বুঝতে আমার সমস্যা হতো, যে বীজগণিত আবার কি, পাটিগণিত কি। যাই হোক, বীজগণিত কি পাটিগণিত কি আমি পরবর্তীতে জানাবো। এগুলো সিম্পল জিনিস, আসলে জানার মতো তেমন কিছু না। জাস্ট বীজগণিত আর পাটিগণিতের পার্থক্যটা কি সেটা বুঝলেই আসলে বীজগণিত জিনিসটা কি আর পাটিগণিত জিনিসটা কি একটু গুছিয়ে বলা যায়। যাই হোক, একসাথে সব প্রসঙ্গ নিয়ে কথা বলা যাবে না। আমি বলতেছি সূত্র, এই বীজগাণিতিক সূত্র জিনিসটা কি। আমি প্রথমে একটা সূত্র লিখেছিলাম a² - b²।
ইকুয়াল টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আচ্ছা, এই যে সূত্রটা যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান a প্লাস b ইন্টু a মাইনাস b লেখা যায়, অ্যাকচুয়ালি জিনিসটা কি, এই দুইটার গুণফল কিন্তু এটা। আবার এই দুইটা যদি গুণ করি তাহলে কিন্তু এটা পাবো। আবার a প্লাস b হোল স্কয়ার সমান সমান আমরা কি বলি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এইখানে গুণফল থেকে কি একটা সূত্র তৈরি করলাম, আবার এটার সমান এইটা বললাম। অ্যাকচুয়ালি এই জিনিসটা আসছে কোথা থেকে, এখান থেকে আমরা এটার পরিবর্তে a প্লাস b ইন্টু a প্লাস b লিখতে পারি, কারণ দুইটা হোল স্কয়ার আছে। এখন এই দুইটা জিনিসের গুণফলই কিন্তু এটা। আসলে সূত্র হচ্ছে এই জিনিস। কি হাসি লাগবে যে স্যার আপনি কি বোঝালেন, এমন ভাবে বললেন যে সূত্র কি খুব ভালো করে বোঝাই দিবেন। হ্যাঁ, ভালো করে অবশ্যই বোঝাবো। এই জিনিস মানে এই কথা বলেই কিন্তু শেষ না। সূত্র আমি একটা নিজস্ব ভাবে সংজ্ঞা দিই, সেটা হচ্ছে গুণকে গুণ না করে গুণফল মনে রাখার নামই হচ্ছে সূত্র। তুমি দেখো, এইটুককে যদি গুণ করো এই গুণফলটা কিন্তু পাবে। আমরা কি করি, এই গুণফল না করে ডিরেক্টলি এটা বলতে পারলেই বুঝি কি যে সূত্র। এইরকম করে যতগুলো বীজগাণিতিক সূত্র আছে সব সূত্রগুলোই কিন্তু একটা কিছু না কিছু জিনিসের গুণ করে গুণফল। তুমি হোল কিউবে যাও, হোল স্কয়ারে যাও, বা যে কোনো সূত্রই যাও, যে কোনো সূত্রই তুমি দেখবা কি যে গুণফলটা মুখস্থ করা। গুণ করলে ওই ফলই পাবা, কিন্তু গুণ না করে আমরা তাৎক্ষণিকভাবে বলার অভ্যাস করি বা তাৎক্ষণিকভাবে বলতে পারি এবং বলতে পারলেই অঙ্ক করতে পারি, এটাই কিন্তু সূত্র বলি। এখন প্রশ্ন করো যে স্যার আপনি যে বললেন যে গুণকে গুণ না করে গুণফল মনে রাখার নামই হচ্ছে সূত্র, তাহলে আমরা যে কোনো গুণফলে কি মনে রাখলে সেটা সূত্র হবে না? কেন? এর উত্তর কি দেব? হ্যাঁ, অবশ্যই না। তুমি এখন একটু ডিপলি ভাবো। তুমি স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ চেনো বাংলা বইয়ের? আচ্ছা, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের ভিতরে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ এর ভিতরে মৌলিক স্বরধ্বনি আর যৌগিক স্বরধ্বনি আছে। মৌলিক স্বরধ্বনি এবং যৌগিক স্বরধ্বনি আছে। মৌলিক স্বরধ্বনি কোনগুলা? যে মৌলিক স্বরধ্বনিগুলো মানে যে ধ্বনিগুলো আরো ধ্বনি তৈরিতে সাহায্য করে, সেই ধ্বনিগুলো কিন্তু মৌলিক স্বরধ্বনি। অথবা যে ধ্বনি উচ্চারণের সময় অন্য কোনো ধ্বনি সাহায্য নেয় না বা তাদের লাগে না, তারা কিন্তু মৌলিক স্বরধ্বনি। এই মৌলিক স্বরধ্বনির উপর ডিপেন্ড করে কিন্তু সব ধ্বনি তৈরি হয়েছে। তেমনি এইরকম কিছু কিছু মৌলিক গুণফল আছে যেগুলোর সাহায্যে বীজগণিতের অঙ্কগুলো করা যায়, আর সেই মৌলিক গুণফলগুলো কিন্তু আসলে সূত্র। সব গুণফলই সূত্র না, এটা আমার তৈরি না, বড় বড় গণিতবিদরা তৈরি করে রেখে গেছে। তাহলে আমি সূত্র বলতে এখন কি বুঝলাম? সব কথার শেষ কথা কি যে গুণকে গুণ না করে গুণফলটা মনে রাখার নামই কি সূত্র। এইটা তার বাস্তব প্রমাণ। এরকম তুমি যে কোনো সূত্রই আমার সামনে নিয়ে আসবা, দেখবা যে গুণ না করে আমরা কি বলছি, গুণফলটা বলে দিলে সেটা কি সূত্র হচ্ছে। তুমি দেখো এখন একটু লক্ষ্য করো, আমরা a প্লাস বি হোল কিউব লিখবো। a প্লাস বি হোল কিউব মানে কি? a প্লাস বি ইন্টু a প্লাস বি ইন্টু a প্লাস বি, এই তিনটার গুণফল না? আমরা কিন্তু গুণ করি না, না করে শেখার সময় গুণ করি, কিন্তু তারপরে কি করি, মুখস্থ করি। কি বলি? a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। তাহলে গুণফল মনে রাখলাম না? কোথাও যদি এইগুলা এই রাশিটা দেখি তার পরিবর্তে এটাও লিখতে পারি, কোথাও যদি এইটা থাকে তার পরিবর্তে এই রাশিটাও আমরা লিখতে পারি।
তাহলে আশা করি সূত্র জিনিসটাকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এই সূত্র কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে, তবে যখন শিখব তখন কিভাবে কার থেকে আসে, কোন গুণ থেকে আসে, কার গুণ করলে কি হয়, এই জিনিসগুলো কিন্তু অবশ্যই আমাদের মনে রাখতে হবে। এখন আসি অনুসিদ্ধান্ত। অনুসিদ্ধান্ত কি? অনুসিদ্ধান্তের জন্ম কিন্তু সূত্র থেকে। সূত্রকে ছোট ছোট আকারে ব্যবহার করে বা সূত্রকে একটা রাশির ভিতরে ব্যবহার করে ছোট ছোট যে সিদ্ধান্ত তৈরি করা হয় তাকে বলা হয় কি? অনুসিদ্ধান্ত। যেমন কি তুমি বলছো a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে দেখো এটাকে বলছো অনুসিদ্ধান্ত। এই অনুসিদ্ধান্তের ভিতরে তুমি সূত্রকে দেখো ব্যবহার করছো। কিভাবে ব্যবহার করছো? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটুকু সূত্র, মাইনাস 2ab। এই দেখো এই মাইনাস 2ab প্লাস 2ab কেটে গেলে কি a স্কয়ার প্লাস b স্কয়ার থাকে। তার মানে এটাও যা এটাও তাই, সেই জন্যই তুমি এটার পরিবর্তে এটা বলতে পারছো। এরকম যতগুলো অনুসিদ্ধান্ত আছে তার ভিতরেই কি সূত্র আছে। সূত্র থেকে কি ছোট ছোট সিদ্ধান্ত নিই, সেই সিদ্ধান্তগুলো কি অনুসিদ্ধান্ত। আচ্ছা, যাই হোক, এইগুলো আসলে প্রতি ক্লাস অনুযায়ী দেখা যাচ্ছে একটা ক্লাসের একটা চ্যাপ্টার করতেছি, সেখানে কি সূত্র আছে, কি অঙ্ক আছে, তখন যখন ধারাবাহিকভাবে প্রথম থেকে শেখানো হয় তখন ভেঙে 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 শেখালে সেই জিনিসগুলো মেমোরিতে ভালো থাকে এবং বুঝতে সুবিধা হয়। তো আমি আসলে আজকে তো এরকম যে কোন নির্দিষ্ট ক্লাসকে টার্গেট করে দিচ্ছি না, সেই জন্য এভারেজ ভাবে আমি একটু পরিচয় দেওয়ার জন্য ভিডিওটি তৈরি করছিলাম। একটু ম্যাথমেটিক্স এর কিছু জিনিস, হালকা কত জিনিস আছে তার ভিতর থেকে শুধু এতটুকু দেখাচ্ছি। তবে এই জিনিসটা এটা বেছে নেওয়ার কারণ হচ্ছে যে আমি চাচ্ছিলাম এক ঢিলে যাতে ওই দুই পাখি না অনেক পাখি হয়। যেমন কি 7 শিক্ষার্থীরা কিছু শিখতে পারবে, 8, 9, 10 পারবে, পাশাপাশি যারা চাকরি প্রত্যাশী তারাও এই জিনিসগুলো একটু দেখলে অন্তত কিছুটা হলেও, একটু হলেও যদি হয় তাও আমি সার্থক। আমার তো এখানে কোনো স্বার্থ নাই যে আমার ইউটিউব চ্যানেল থেকে হাজার হাজার সাবস্ক্রাইবার হবে, আমি এখান থেকে টাকা পয়সা ইনকাম করব। সত্যি আমার এরকম কোনো উদ্দেশ্য না। আমার একান্তই উদ্দেশ্য, আমি যদি এইভাবে শেখাতে থাকি আমার ভুল ত্রুটি গুলো মানুষ ধরবে, সেখান থেকে আমিও লাভবান হব, আর আমার ভিতরে যে ভালো গুণগুলো আছে সেগুলো মানুষ যদি একটু শিখে মানুষের উপকার হবে। এটাই আসলে আমার মূল উদ্দেশ্য। তো এখন দেখো আমরা সূত্র কোথায় ব্যবহার করি আর অনুসিদ্ধান্ত কোথায় ব্যবহার করি। মূলত বীজগণিত রাশির উৎপাদকগুলো বের করার সময় আমরা সূত্র ব্যবহার করি, আর মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা অনুসিদ্ধান্ত ব্যবহার করি। তো মান নির্ণয় করতে গেলে অনুসিদ্ধান্ত তো অঙ্ক দেখার সাথে সাথে কোন অনুসিদ্ধান্ত দিয়ে করতে হবে এটা মাথার ভিতরে অবশ্যই নিয়ে আসতে হবে, তা না হলে অঙ্ক করতে পারা যাবে না। এখন কথা আছে, অনুসিদ্ধান্ত জানলেই কিন্তু আবার সব অঙ্ক তুমি করতে পারবে না, তোমাকে প্র্যাকটিস করতে হবে, কিছু টেকনিক অবলম্বন করতে হবে। কোন অঙ্ক কি ধরনের রূপ নিয়ে আসে, সেই রূপ থেকে কোন রূপে রূপান্তরিত করা যায় সেই সমস্ত ধারণা রাখতে হবে। অ্যাজ এ এক্সাম্পল একটু লক্ষ্য করো, আমরা সপ্তম শ্রেণীতে, আমার প্রিয় শিক্ষার্থী সপ্তম শ্রেণী বা সপ্তম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীতে যারা উঠছো তারা একটু লক্ষ্য করো মনোযোগের সাথে। তোমরা অবশ্যই এরকম অঙ্ক করেছো, x প্লাস 1/x ইকুয়াল টু কথার কথা দিলাম 2√3। এটা যদি হয় তো এত হলে কখনো কি চাই যে x মাইনাস 1/x এর মান কত। কথার কথা এটা হলে তোমার কাছে কি কি চেতে পারে, বা এইটার আরেকটু রূপ দেখায়। একটা জিনিস যদি ভেঙে বোঝা যায় অনেক কিছু তার থেকে বের করা যায়। এটা ডিরেক্টলি যদি না দেখ, আমাদের সপ্তম শ্রেণীতে কিন্তু এইভাবে আছে, কিন্তু আমরা যখন অষ্টম শ্রেণীতে উঠবো তখন এর বৈশিষ্ট্য আর একটু চেঞ্জ নেবে, নবম শ্রেণীতে উঠবো আর একটু মোড় নিবে। এইরকম করে যত আপডেট হবো আমরা, এও তত আপডেট হতে থাকবে। কেমন আপডেট? যেমন দেখো এটা যদি এইভাবে
সপ্তম শ্রেণীতে প্রথম দেখবা বা এখানে অন্য কোনো মান থাকবে, সেটা একটু রুট থ্রি জায়গায় অন্য কোনো কিছু থাকতে পারে। একটু তুমি যত আপডেট হবা এটাও তো আপডেট নেবে, একদম তোমার সেই মোবাইলের অ্যাপস এর মতন ওয়াইফাই বা নেটওয়ার্ক কানেকশন পেলে দেখা যাচ্ছে অটো আপডেট নিচ্ছে। তো বিষয়টা এরকম, দেখো এখানে কেমন হতে পারে, এক্স স্কয়ার মাইনাস 2√3x প্লাস 1 ইকুয়াল টু 0, এই কথাও বলতে পারে। এটাও যা এটাও কিন্তু তা, বাট এর রূপ এক এর রূপ আর এক। এটা কিন্তু দেখো এটার থেকে এটাই আসা যায়, আবার এটার থেকে এটাতেও আসা যায়। এখন কথা হচ্ছে এখান থেকে কিভাবে এখানে যাব বা এখান থেকে কিভাবে এখানে আসবো এটা বোঝাবো। তারপরে আরো রূপ থাকতে পারে, এইটা ওই পাশে থাকতে পারে, এরকম সমীকরণের এদিক ওদিক করে বিভিন্ন রূপ থাকতে পারে। এখন যেতে পারে কি কি, আচ্ছা যেতে পারে কি, তোমার x মাইনাস 1/x ইকুয়াল টু কত যেতে পারে। আচ্ছা এটা না আছে তোমার কাছে চাইলো x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু কত, বা x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার ইকুয়াল টু কত, অথবা এখানে x কিউব প্লাস মাইনাস 1/x কিউব। এখন পাওয়ার যত খুশি চাক সবকিছু কিন্তু আমরা বের করতে পারবো, এরা যেতেও পারে। আবার কি যেতে পারে, রুট ওভার x প্লাস 1/√x ইকুয়াল টু কত, অথবা রুট ওভার x প্লাস 1 মাইনাস রুট ওভার 1/x ইকুয়াল টু কত। একটা জিনিস লক্ষ্য করো, আমি আসলে কি বোঝাতে চাচ্ছি, আমি জটিলতা বোঝাতে চাচ্ছি, একটা জিনিসের কত ধরনের রূপ হতে পারে সেটা বোঝাতে চাচ্ছি। এই ছোট্ট একটা জিনিস ক্লিয়ার করে শিখলে এই টাইপের যতগুলো মান নির্ণয়ের অঙ্ক আসে বা থাকে তা কিন্তু সহজে করতে পারবো। এখন দেখো এই যে রূপগুলো দেখালাম এইখান থেকে, তাহলে প্লাসে মান আছে আমি মাইনাসে কিভাবে যেতে পারি, এটার জন্য তোমাকে অবশ্যই মনে রাখতে হবে যে আমি কার হেল্প নিলে এর মান বের করতে পারবো। সেটা কি, তুমি কি করবা, অঙ্ক দেওয়া আছে যেভাবে অঙ্ক করতে হয় সেইভাবে করবা, আর শর্টকাট চাকরি পরীক্ষা হলে তো শর্টকাট করবা, সেটা তো ব্যক্তিগত ব্যাপার। x প্লাস 1/x ইকুয়াল টু 2√3। আমার উদ্দেশ্য কি, উদ্দেশ্য x মাইনাস 1/x বের করবো। তাহলে এখান থেকে সরাসরি বর্গ করেও করতে পারি, আবার অনুসিদ্ধান্ত লিখতে পারি কি, এখন কার মান বের করবো আমরা, x মাইনাস 1/x তার হোল স্কয়ার। কেন x মাইনাস 1/x বের করব, আর x মাইনাস 1/x বের করতে গেলে এই x মাইনাস 1/x এর হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত লাগবে। আমি অনুসিদ্ধান্তগুলো এই পাশে লিখেছিলাম। আচ্ছা এখন এর অনুসিদ্ধান্ত কি হবে, x প্লাস 1/x তার হোল স্কয়ার মাইনাস 4x ইন্টু 1/x। আচ্ছা এখন দেখো প্লাস এর মানটা এখানে আছে, মাইনাসের অনুসিদ্ধান্ত কি প্লাস হয়, এটা তো আমরা আগের থেকে শিখে রাখবো, এবং এখান থেকে যে এই পথে গেলে মান বের করা যায় এটা প্র্যাকটিস করে শিখে রাখতে হবে, একটা বুদ্ধি অর্জন করে রাখা এক কথা। এখন দেখো তাহলে কত, 2√3 তার হোল স্কয়ার মাইনাস কত 4। এখন দেখো 2 স্কয়ার করলে কত হয় 4, আর এই স্কয়ার আর রুট কি হয় কেটে যায়, কারণ কি কোনো কিছুর উপর রুট থাকা মানে তার পাওয়ার হাফ, হাফ আর 2 গুণ করলে 1 হয়ে যায়। তাহলে ইনটু কত 3 মাইনাস কত 4, তাহলে কত হলো 12 মাইনাস 4 ইকুয়াল টু 8। এখন কথা হচ্ছে তাহলে x মাইনাস 1/x তার হোল স্কয়ারের মান পেলাম কত 8। আমি তার x মাইনাস 1/x চাই, আমি কি চেয়েছি, আমি চেয়েছি x মাইনাস 1/x চেয়েছি, হোল স্কয়ার তো চাই। তাহলে কি করতে পারি, x মাইনাস 1/x ইকুয়াল টু, দেখো স্টুডেন্টদের মাঝে মাঝে একটু কনফিউশন তৈরি হয় এই ক্ষেত্রে, কখনো কখনো প্লাস মাইনাস দেয়, কখনো কখনো দেয় না। চাকরির পরীক্ষায় কখনো কখনো প্লাস মাইনাস দেয়, কখনো কখনো দেয় না। তো এটা নিয়ে হেজিটেশন ফিল করার কিছু নাই। বীজগাণিতিক রাশিগুলোর মান নির্ণয়ের ক্ষেত্রে ম্যাক্সিমাম জায়গায় প্লাস মাইনাস দেয় না, কিছু কিছু জায়গায় দেয় যদি সেটা এমসিকিউ তে হয়। তো এমসিকিউর ক্ষেত্রে তুমি দেখো অপশনে যদি প্লাস মাইনাস থাকে প্লাস মাইনাস ফলো করবে, না থাকলে না। এখন প্লাস মাইনাস তাহলে আমি আর দিলাম না, কত হবে √8, আর √8 মানে দেখো 4 2 8, এই 4 রুট করলে কত হয়
টু হয়, আর টু ভিতরে থেকে যায়। তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান পেলাম কত, টু রুট টু। আচ্ছা, এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত ছিল, টু রুট থ্রি। এখন কথা দেখো, একটু লক্ষ্য করো, এই যে তুমি একটা প্লাস থেকে মাইনাস বের করা শিখছো না, তুমি যদি এই জিনিসটুকু শেখো তুমি অনেক কিছু পারো। কেন, একটু লক্ষ্য করো, এই যে প্লাস থেকে মাইনাস বের করেছো, এখন এই মাইনাসটা যদি সরাসরি না আসে, তো এটা মনে করো চাইনি, তোমার কাছে চেলো এক্স স্কয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কয়ার। আমি একটু আগে বললাম যে মান নির্ণয়ের ক্ষেত্রে অনুসিদ্ধান্ত লাগে। এক্স স্কয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কয়ার লিখেছি, এটা কি জিনিস, এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের রূপ। এমন একটা জিনিস এর জগতে আর কেউ নাই, শুধুমাত্র এই দুইটার গুণফল ছাড়া, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এর কোনো অনুসিদ্ধান্ত নাই, এই দুইটার গুণফল থেকে তৈরি, তাই এর কি একটা সূত্র। এর মান বের করতে গেলে এই দুইজনের হেল্প ছাড়া কোনোভাবেই সম্ভব না। তাহলে এই যে কথাটুকু বা এই যে পদ্ধতিটুকু বা এর যে অবস্থানটুকু, সেটা তোমার মাথার ভিতরে ভালোভাবে অবস্থান করিয়ে রাখতে হবে। তাহলে তুমি যখন বুঝতেই পারছো এই দুইটার হেল্প ছাড়া এর মান বের করা সম্ভব না, তোমার হেল্প করার জন্য কে আছে, প্লাস। তাহলে মাইনাস কই পাবা, এই যে তুমি বের করা শিখে গেছো, কেবল শেখালাম। তাহলে যখন তুমি মাইনাস পেয়েছো তখন তুমি এটা বের করতে পারবা। এটাকে তোমার বলছে না যে মাইনাসের মান বের করো, তোমার চাহিদা থেকে তোমাকে বুঝে নিতে হবে যে এটার মান বের করতে গেলে এটা ছাড়া সম্ভব না। তাহলে আগে বের করো আর পরে বের করো, তোমাকে কিন্তু এই মাইনাস বের করতেই হবে। একটু আগে বললাম যে তুমি মাইনাস বের করা শিখেছো মানে কি তুমি অনেক কিছু পারো। তাহলে এটা বুঝলে। এখন দেখো, তুমি প্লাস বা মাইনাস যাই বলো না কেন, তুমি কিউব বের করবা, প্লাস এর কিউব বের করলে তো প্লাস এর হেল্প নেই করতে পারবা, কারণ কি অনুসিদ্ধান্ত কি, এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের অনুসিদ্ধান্ত এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হোল কিউব মাইনাস থ্রি এক্স ইন্টু ওয়ান বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স সম্ভব। কিন্তু যদি মাইনাস বলে, তাহলে এখান থেকে তোমাকে ফিল করতে হবে কি, এর মান বের করতে গেলে মাইনাসের মান বের করতে হবে। ক্লিয়ার? তাহলে তোমাকে কি বের করতে হবে তা কিন্তু তোমাকে অবশ্যই আগে শিখতে হবে, না শিখলে তো আর পারবা না। তো এইরকম শিখে এটার থেকে এটা বের করতে। এখন দেখো, আরেকটা জিনিস শিখিয়েছিলাম কি, এটা মনে রাখো, প্লাস থেকে মাইনাস মান বের করা কিন্তু আমরা শিখেছি। আমরা একটু আগে বললাম কি, যে যদি রুট ওভার এক্স হয় প্লাস ওয়ান বাই রুট ওভার এক্স, অথবা রুট ওভার এক্স মাইনাস ওয়ান বাই রুট ওভার এক্স, এদের মান যদি চাই, দেওয়া আছে এইটা, এর থেকে মান চাচ্ছে এইটা, তাহলে কি করব, এইখান থেকে একটু লক্ষ্য করো, রুট ওভার এক্স তার স্কয়ার দেওয়া যায় প্লাস ওয়ান বাই রুট ওভার এক্স তার স্কয়ার দেওয়া যায়, কারণ কি স্কয়ার রুটে কি হয়, কেটে যায়, তাহলে যে জিনিস থাকে সেটাই থাকে, সমান কি টু রুট থ্রি লেখা যায়। এখন প্রশ্ন হলো, এটা কি এ স্কয়ার প্লাস বি স্কয়ারের অনুসিদ্ধান্ত পড়ে গেছে না, এ স্কয়ার প্লাস বি স্কয়ারের অনুসিদ্ধান্ত এই যে এখানে প্রথমেই লিখছিলাম, প্লাসেও ভাঙা যায় মাইনাসেও ভাঙা যায়, তাহলে কি তুমি এটাও পাবা এটাও পাবা। তাহলে এটাও যে একটা টেকনিক তোমার মনে রাখতে হবে। এরপরে দেখো, এরপরে কি এখান থেকে তো বের করতে পারবে, এখন এটা কি x প্লাস এত তার হোল স্কয়ার, যদি প্লাস দিই বাইরে দেবো কত 2, এটা তো কেটে যাবে, তাহলে এর মান পাবো, মাইনাসের মান পাবো, এই পাশে যে মান হয় হোক ক্যালকুলেশন করে বের করবো। আচ্ছা, এবার দেখো, তুমি এটা করে দেখাচ্ছি, এইটা দেওয়া গেছে, তোমার কাছে বললো x ইকুয়াল টু কত, এইটা দেওয়া গেছে x ইকুয়াল টু কত, তখন কি করবা, তখন কিন্তু আর একটা সমস্যা, সেইখানে তোমার এই x বের করতে গেলে তোমার মাথার ভিতরে আর একটা জিনিস রাখতে হবে, x প্লাস ওয়ান বাই এক্স বের করেছি, আমি যদি x মাইনাস ওয়ান বাই এক্স বের করতে পারি, তাহলে দেখো এই x প্লাস ওয়ান বাই এক্স এর মান কত ছিল, টু রুট থ্রি, আর এটা বের করেছিলাম কত, টু রুট টু।
আচ্ছা, x মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু কত, টু রুট টু। এই দেখো এখন যোগ যদি করি তাহলে এটা কি হলো, কেটে গেল। টু এক্স ইকুয়াল টু কত, টু রুট থ্রি প্লাস টু রুট টু। তাহলে টু এক্স ইকুয়াল টু, এখান থেকে টু কমন নিলে রুট থ্রি প্লাস রুট টু, এই টু টু চলে যায়। তাহলে এক্স ইকুয়াল টু কত, রুট থ্রি প্লাস রুট টু। তাহলে একটু লক্ষ্য করো, আমি কেন বললাম যে তুমি যদি মাইনাসের মানটা বের করতে পারো তুমি অনেক কিছু পারো। এর যাবত আমি যত কথা বললাম প্রত্যেকটা কথার ভিতরেই দেখো এ চলে আসছে। তাহলে আমার কথা সত্যি না মিথ্যা? অবশ্যই সত্যি। যদি তোমার মাথায় কিছু থাকে তুমি সত্যি বলেই একটা মানবা, আমার বিশ্বাস। তো এখন দেখো, তাহলে x প্লাস ওয়ান বাই এক্স পেয়েছি, x মাইনাস ওয়ান বাই এক্স পাবো। x এর মান পেয়েছি, ওয়ান বাই এক্স এর মানও আমরা এভাবে বের করতে পারবো। এখন যে কথা বললাম যে এইটা এইরকম না থেকে যদি এরকম থাকতো, তো এরকম কিভাবে হলো, এটা থেকে এইরকম কিভাবে হলো? তা আমরা একটু তুলি। x প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু টু রুট থ্রি ছিল, আমরা এখানে লসাগু করতে পারি। তাহলে কি হয়, x স্কয়ার এর নিচে কিছু মানে কি আছে, 1 আছে। x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 2 রুট 3। আচ্ছা, এখন এর নিচে কিছু মানে কি আছে, 1 আছে। সমান সমানের দুই পাশে দুটো ভগ্নাংশ থাকলে কি করা যায়, আড়াআড়ি গুণ করা যায়। তাহলে x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 2 রুট 3x। এখন এটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে, অতএব x স্কয়ার এটা এই পাশে আসলে বিয়োগ 2 রুট 3x প্লাস 1 ইকুয়াল টু কি, শূন্য। তাহলে এখান থেকে কি আমি এখানে আসতে পেরেছি? এখন কথা হচ্ছে তোমার প্রশ্নে এইটা না থেকে এইটা থাকলো, এই জিনিস দেওয়া আছে, তোমার এই টাইপের মান বের করতে বলছে। তাহলে এখান থেকে আবার তোমাকে কি ওই সেই জায়গায় যেতে হবে, x প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 2 রুট 3। এখন তাহলে এখান থেকে আবার এখানে কিভাবে আসবো, এসব শেখা লাগবে। এসব না শিখলে এই জিনিসগুলোতে তুমি এক্সপার্ট হতে পারবে না। তাহলে এখন আমি এইখান থেকে কিভাবে এইখানে যাব সেটা দেখাবো। দেখো, তাহলে এইখান থেকে যেভাবে এখানে গেছিলাম তার একটু উল্টা, একটু খেয়াল করো। বা x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 2 রুট 3x করতে পারি। উভয় পক্ষকে x দিয়ে ভাগ করতে পারি, অথবা এই x কে এই পাশে নিয়ে চলে আসতে পারি। একই কথা, এই পাশে তো ভাগ হবে, তুমি যেভাবে করো। তাহলে বা x স্কয়ার প্লাস 1 বাই x ইকুয়াল টু 2 রুট 3। তুমি x দিয়ে ভাগ করলে x x কেটে গেল, অথবা x কে এই পাশে নিয়ে আসলে ভাগ হলো, তুমি যেভাবে খুশি করতে পারো। এখন দেখো, এটাকে আমরা ভাগের বন্টন বিধি দিয়ে দেবো। বন্টন বিধির সূত্র x স্কয়ার বাই x প্লাস 1 বাই x ইকুয়াল টু কত, 2 রুট 3। এখন দেখো, এই x স্কয়ার আর x কাটাকাটি করে কত থাকে, x প্লাস 1 বাই x ইকুয়াল টু 2 রুট 3। তাহলে এইভাবেও থাকতে পারে। আরো অনেক রকম অঙ্ক আছে, আমি জাস্ট এতক্ষণ ধরে x প্লাস 1 বাই x থেকে x মাইনাস 1 বাই x বের করা শিখালাম এবং তার কিছু কাজ দেখালাম। তো তোমাদের এই বিশেষ করে 8, 9, 10 এর যখন তোমরা সৃজনশীল প্রশ্ন করবা, বীজগণিত রাশির এই অঙ্কগুলো নিয়ে বিভিন্ন ধরনের সূত্র থাকে, বর্গ দিয়ে, ঘন দিয়ে, অনেক কিছু আছে। আমি জাস্ট একটু আজকে পরিচয় দিতে এসে জাস্ট গণিতের এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করলাম, তেমন কিছু না, আবার এটা অনেক কিছু। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই বিষয়গুলো সম্পর্কে সম্যক ধারণা পেলেও তোমরা পেয়েছো। আর আমি যে কথা তোমাদের প্রথমেই বললাম, ভুল ত্রুটি হলে ভুলগুলো বর্জন করবে, এটা অনুরোধ। আর ভালো কিছু থাকলে সেটা অবশ্যই অ্যাকসেপ্ট করবে এবং কোথায় ভুল হলো সেটা আমাকে একটু ধরিয়ে দেবে। সবার জন্য শুভকামনা। ইনশাল্লাহ দেখা হবে, ঘন ঘনই দেখা হবে। আমি আরো ভিডিও তৈরি করব, কথা হবে কমেন্টসে। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।